নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি বানাবো লেমন করিয়েন্ডার চিকেন। এটা খেতে ভীষণ টেস্টি আর বানানোটা কিন্তু ভীষণ সহজ। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে আপনারা এটা কীভাবে বাড়িতে বানাবেন সেই রেসিপিটাই আপনাদের সামনে করে দেখাবো। তো চলুন শুরু করছি লেমন করিয়েন্ডার চিকেন। আমরা এখানে 500 গ্রামের মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে আমরা এতে নুন দেবো, নুন দিচ্ছি, নুন দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো প্রায় ঘন্টা 2-এর জন্য। এবারে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচের মতন, দিচ্ছি আদা বাটা, আদা আপনারা গ্রেট করেও দিতে পারেন। এখানে 1/2 চামচের মতন আদা বাটা দিয়েছি। আর দিচ্ছি ভিনিগার, 2 চামচের মতন আমরা এখানে দেবো ভিনিগার। এখানে কিন্তু আমরা হলুদটা ইউজ করব না। এবারে এটাকে দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য আমরা এটাকে ভালোভাবে মেখে রেখে দেবো, যাতে এর ভেতরে নুন আর গোলমরিচের একটা যে ফ্লেভার সেইটা আর ভিনিগার দেওয়াতে এটা খুব সফট হয়ে যাবে। চিকেন এমনিতেই খুব সফট, কিন্তু এটা বেশ রসালো একটা ব্যাপার আসবে। তো আমরা 2 ঘন্টা পর্যন্ত এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইবারে আমরা চিকেনটার মধ্যে আমরা 4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে জিনিসটাকে মেখে নেব। প্রথমে 3 চামচ দিচ্ছি, দিয়ে ভালোভাবে মেখে নিয়ে দেন আবার আমরা 1 চামচ দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে নেবেন। আমি প্রথমে 3 চামচ দিয়ে দেখলাম আমার আরেকটু দেওয়ার দরকার আছে, তাই জন্য আমি আবার 1 চামচ দিয়েছি। ভালোভাবে মেখে নেব যাতে প্রত্যেক কটা চিকেনের গায়ে একটা কর্নফ্লাওয়ারের কোটিং তৈরি হয়, তাতে আমাদের ফ্রাই করলে সুবিধা হবে। আর কর্নফ্লাওয়ারটা যেহেতু দিচ্ছি, তাই আমরা আবার একটু খুব সামান্য স্বাদ মতন একটু নুন দিয়ে নেব। কারণ যখন চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম তখন আমরা নুন দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু আমরা 4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি, তাই ওই কর্নফ্লাওয়ারে যেটা কোটিং তৈরি হবে সেটার মধ্যে যাতে একটু নুনের ভাগ থাকে, তাই আমরা একটু অল্প পরিমাণে নুন দিয়ে নিলাম। এবারে ভালোভাবে মেখে নেব। আমাদের চিকেন মাখা হয়ে গেছে কর্নফ্লাওয়ার দিয়ে। এবারে আমরা গ্যাসে একটা ফ্রাইং প্যান বসাবো। ফ্রাইং প্যানটাকে ভালোভাবে গরম করে নেব। ফ্রাইং প্যানটা ভালো গরম হয়ে গেছে। এবারে আমরা এতে তেল দেবো। তেলটা এতটাই পরিমাণ দেবো যাতে আমরা চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে পারি। পরে কিন্তু আমরা এই এক্সেস তেলটাকে রেখে দিতে পারি, কারণ আমাদের যখন আমরা স্যুপটা বানাবো কিংবা যখন ওই গ্রেভিটা বানাবো তখন কিন্তু আমাদের এতটা তেলের একদমই প্রয়োজন হবে না। তো আমরা ওই তেল গরম হয়ে গেছে, একে একে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে কমিয়ে নেব, কারণ গ্যাসের আঁচটা যদি বাড়ানো থাকে সাথে সাথে মাংসটা লাল হয়ে যাবে একটা পিঠ, কিন্তু ভেতর থেকে হবে না। তাই গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আমরা মাংসটাকে দিচ্ছি। আমরা খুব লো করেও ফ্রাই করব না, আবার খুব হাই করেও ফ্রাই করব না, মিডিয়াম টু লো করে চিকেনটাকে আমরা ফ্রাই করে নেব। তো চলুন আমরা চিকেনটাকে দেখুন আমাদের একটা পিঠ হয়ে গেছে। এবার আর একটা দিক আমরা ফ্রাই করে নিচ্ছি। দেখুন আমাদের চিকেনের দুটো পিঠই কিন্তু প্রায় লাল লাল হয়ে গেছে। এবারে আমরা এই চিকেনগুলোকে তুলে নেব তেলের থেকে। ফ্রাই করে হয়ে গেছে। চিকেনগুলোকে তুলে নিয়ে বাকি যে চিকেনগুলো থাকবে সেগুলোকে আবার ফ্রাই করতে দেবো। দেখুন আমাদের চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমরা বাকি চিকেনগুলোকে আবার ফ্রাই করে নিচ্ছি। আবার আগের প্রসেসিংয়ে আমরা একটা একটা করে চিকেন দেবো, দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে জিনিসটাকে ফ্রাই করব, যাতে হট করে গ্যাসে তেলে পড়লেই একদম লালচে কিংবা কালচে না হয়ে যায়। তাহলে একটা পিঠ হয়ে যাবে লাল আর একটা পিঠ কিন্তু
হবে না। তো সেই অর্থে এটা আপনারা একটু খেয়াল করে জিনিসটাকে ফ্রাই করবেন। তো চলুন আমরা বাকি চিকেনগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। আমাদের চিকেনগুলো সব ফ্রাই করা হয়ে গেছে। আমরা ফ্রাইং প্যান থেকে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এতে কিন্তু খুব বড় বড় পিস ইউজ করবেন না, তাহলে কিন্তু এটা টেস্ট হয় না। ছোটো ছোটো পিস করে আমরা এগুলোকে ফ্রাই করে নিলাম। এবারে যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু আমাদের এতটা লাগবে না। দেখুন আমরা তেল পুরো কমিয়ে নিয়েছি, নিয়ে এখানে প্রায় 2 টেবিল চামচের মতন আমরা তেল দেব। ঠিক আছে, আমরা এখানে 2 টেবিল চামচের মতন তেল দিয়েছি। এবারে আমরা দেবো এতে বেশ অনেকটা পরিমাণে, দেখুন তেলটা আমরা কতটা তুলে রেখেছি, বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি দেবো। আপনারা রসুনটাকে গ্রেট করেও দিতে পারেন, আমি এখানে গ্রেট করে দিয়েছি। এখানে প্রায় আমরা উঁচু উঁচু 1 চামচের মতন কিন্তু দিয়েছি রসুন থেতো করে। রসুনটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম কমানো থাকবে, আর চেষ্টা করবেন অবশ্যই যাতে তেলটা খুব বেশি গরম না হয়, তাহলে রসুন তো তেলে দিলেই দেখবেন লাল হয়ে যায়। লাল হয়ে গেলে কিন্তু এটা সেই মুহূর্তের জন্য ভালো লাগবে না। আমরা এটাকে লাল করব, কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে যাতে লাল না হয় সেটা দিকে কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমরা রসুনটাকে দিয়ে মোটামুটি 1/2 থেকে 1 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনটা আমাদের নাড়াচাড়া হয়ে গেছে। এইবারে আমরা দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজ, আমরা এরকমভাবে ডুমো ডুমো করে পিস করে ওগুলোকে ছাড়িয়ে নিয়েছি, যাতে একটার সাথে আর একটা পেঁয়াজ যাতে লেগে না থাকে। আর দিচ্ছি আমরা একটা ছোট ক্যাপসিকাম, দিয়ে আবারও খুব বেশি না 1 মিনিটের মতন আমরা নেড়ে চেড়ে নেব। আমরা 1 মিনিটের মতন এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু নুন দেবো। নুন দিলে কি হবে না, পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাবে, সেই জন্য। নুন দেওয়ার পর এতে দেবো 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। আমরা কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ইউজ করব না। আর দিচ্ছি 250 ml মতন চিকেন স্টক। আমরা এখানে প্লেন জল দেবো না, প্লেন জল দিলে এটা টেস্ট অতটা আসবে না। তো আমরা এখানে চিকেন স্টক দিচ্ছি। আপনারা চাইলে যেই মাংসটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, অনেক সময় হাড় সমেতও আনেন, বাড়িতে এসে যেটাকে পিস করবেন, তো হাড় সমেত যে বাকি মাংসগুলো একটু থেকে যায় সেটাকে দিয়েও আপনি প্রেশার কুকারে জল দিয়ে সিটি মেরে চিকেন স্টক তৈরি করে নিতে পারেন। তো আমরা চিকেন স্টকটাকে দিয়ে দিয়েছি। আর কি করছি, যেটার মধ্যে আমরা চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছিলাম, তার মধ্যে একটু জল দিয়ে সেই জলের গোলাটা আমরা প্যানে দিয়ে দিচ্ছি, ফ্রাইং প্যানে। এবারে ভালোভাবে আমরা এটাকে ফুটতে দিলাম। চিকেন স্টকটাকে দিয়ে ভালোভাবে ফুটতে দিয়ে আমরা ওই কর্নফ্লাওয়ারের যে মাখানো যে বাসনটা ছিল তার মধ্যে জল দিয়ে ওটাকেও দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটাকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে মিনিট 2-3 ভালোভাবে ফুটতে দেবো। তারপরে দিয়ে দেবো চিকেনগুলোকে। তো দেখুন আমাদের গ্রেভিটা ফুটছে। এবারে আমরা চিকেনগুলোকে সব কটাকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো সব দেওয়ার পরে আমরা একটু নেড়ে চেড়ে নেব, যাতে পুরো গ্রেভির মধ্যে মাংসগুলো ডুবে যায়। মাংস আমাদের অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কারণ চিকেন সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর আমরা এটাকে যেহেতু ফ্রাই করেছি, আরোই এটা সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসের আঁচটাকে আমরা হাই ফ্লেমে রাখবো, যাতে ভালোভাবে ফুটে যায়। এইবারে আমরা দিচ্ছি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, আমরা এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি, আগে চিলি ফ্লেক্স দিচ্ছি। আর দেব অরিগ্যানো। আমরা এখানে জোয়ানটাকে ঘরোয়া পদ্ধতিতে জোয়ানটাকে হাতের মধ্যে একটু ক্র্যাশ করে জোয়ানটা দিয়ে দেবো। আমি আপনাদের আগেই বলেছি না, ভীষণ সহজ পদ্ধতিতে আমরা আজকের এই রেসিপিটা বানাবো, আর খেতেও খুব টেস্টি। আর দিচ্ছি 2 চামচের মতন ভিনিগার। এটার মধ্যে একটু টকের
এফেক্টটা আনার জন্য আমরা এখানে লেবু ইউজ করিনি, করছি ভিনেগার। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা এটাকে হাই ফ্লেমে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের মতন। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন রেখে দেবো। আমরা কিন্তু যখন ওই ম্যারিনেট করা চিকেনের ওই বাসনটাকে ধুয়ে তার মধ্যে জলটা দিই, তখনই কিন্তু আমরা 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি। এবারে দিচ্ছি 1 চামচের মতন ধনেপাতা কুচি। এটাকে দিয়ে আমরা আবারও 2 মিনিটের মতন হাই ফ্লেমে রেখে দেবো। ব্যাস, আমাদের লেমন করিয়েন্ডার চিকেন কিন্তু প্রায় তৈরি। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনাদের আমি এই রান্নাটা করে দেখালাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক বাটনটা প্রেস করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।